প্রথম দফায় অনেকেই ভোট দান করেছেন এবং ভোট কেন্দ্রে গিয়ে তারা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। যারা দ্বিতীয় দফায় ভোট দিতে যাচ্ছেন তাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি সম্পূর্ণ দেখলে আপনার ভোট দানে খুবই সহজ হয়ে উঠবে এবং খুব সহজেই আপনি স্মার্টলি নিজের ভোট নিজে দিয়ে বেরিয়ে আসতে পারবেন। তো কি করে আমরা খুব স্মার্টলি খুব তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসতে পারবো সেটি আজকে এই ভিডিওতে দেখুন, সবার প্রথমে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটি কিন্তু আপনার কাছে রাখতে হবে। যদি ভোটার আইডি কার্ড না থাকে তার বিকল্প অনুযায়ী আপনার আরও অনেক ডকুমেন্ট আপনি চাইলে নিয়ে যেতে পারেন, যেগুলিও আপনার আইডেন্টিফিকেশনে ভ্যালিড বলে মনে করা হয়েছে কমিশনের তরফ থেকে। তো আমি স্ক্রিনে আপনাকে পুরো লিস্টটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন যে এর মধ্যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে গেলেই কিন্তু হবে। এবং তাছাড়াও আপনাদের হয়তো বাড়িতে বাড়িতে বিএলওদের তরফ থেকে একটা করে স্লিপ ডিস্ট্রিবিউট করা হয়েছে, যেখানে আপনার বাকি সমস্ত ডিটেলস মানে আপনার পোলিং স্টেশন, আপনার ভোট দানের তারিখ, আপনার সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়া আছে। তারপরেও যদি কারোর মনে হয় যে স্লিপটি খুঁজে পাচ্ছেন না, বা আমরা কি করে একবার অনলাইনে চেক করে নেব যে আমার পোলিং স্টেশন, আমার বুথ, আমার সিরিয়াল নাম্বারটা এখন সিস্টেমে কত দেখাচ্ছে, তো খুব সহজে আমরা কিন্তু এই জিনিসটা করে নিতে পারি। এবং আপনি যদি আপনার সিরিয়াল নাম্বারটা মুখস্থ করে ভোট কেন্দ্রে যেতে পারেন, তাহলে আপনার খুব সহজেই কিন্তু আপনার নামটা খুঁজে পেতে তাদের সুবিধা হবে এবং আপনিও খুব সহজে কিন্তু আপনার লিস্টটা যে নাম যে জায়গাটাতে আছে সেটা আইডেন্টিফিকেশন করার পর আপনার তথ্য যাচাই করে আপনি খুব সহজে ভোট দিয়ে চলে আসতে পারবেন। তো চলুন কিভাবে আমরা এটা সিস্টেম থেকে দেখে নিতে পারবো আজকে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেজটা আছে, সেই পেজে আমরা খুব সহজেই আসতে পারবো। ভিডিও যে কমেন্ট বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে এই পেজটা আপনার খুলে যাবে। এখানে এসে ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করুন। টাইপ করার পর এখান থেকে স্টেট সিলেক্ট করুন, যে স্টেটে আপনি বিলং করছেন। তো ওয়েস্ট বেঙ্গলে আমরা ভোট দিতে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখান থেকে ক্যাপচারটা আপনি সিলেক্ট করে নিন। সবকিছু ফিল আপ করার পর জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দিন। কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর আপনার কাছে কিন্তু পুরো ডিটেলসটা খুলে যাবে। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দেখাচ্ছে, এখানে আপনার নাম দেখাচ্ছে, এখানে আপনার বয়স, এখানে আপনার রিলেটিভ নেম, স্টেট, এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তার দেখাচ্ছে, এখানে আপনাকে দেখাচ্ছে আপনার পার্ট নম্বর বা আপনার যে পার্টের আপনি ভোটার সেই জায়গাটা। ঠিক আছে, তো এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। এবং পোলিং স্টেশন মানে কোথায় আপনি ভোট দেবেন, দেখুন একই জায়গাতে দুটো পোলিং স্টেশন থাকতে পারে, হয়তো কোনো একটা রুম একটা পোলিং স্টেশন, আরেকটা রুম আরেকটা পোলিং স্টেশন। তো আপনি জেনে নিন এখানে আপনার পোলিং স্টেশনটা কত বা কোন রুম বা কোন জায়গা, খুব সহজে আপনারা এখানে দেখে নিতে পারবেন। এবং নেক্সট পার্টে আপনি দেখতে পারবেন যে আপনার ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বারটা কততে আছে। মানে ধরুন একটা ভোটার লিস্টে 10,000 লোক থাকতে পারে, সেই 10,000-এর মধ্যে আপনার নামটা কোন সিরিয়াল নাম্বারে আছে সেটা জানাটা কিন্তু খুব জরুরি। কারণ ধরে নিন আপনার যদি 500 বা 600 সিরিয়াল নাম্বারে থাকে এবং আপনি যদি আপনার সিরিয়াল নাম্বারটা না জানেন, তাহলে কিন্তু সবাইকে ওই 500 বা 600টা নাম খুঁজে খুঁজে দেখার পরেই জানতে পারবেন যে আপনার নামটা কোথায় আছে। বাট যদি আপনি এই জিনিসটা জেনে যান এবং তাদেরকে গিয়ে বলেন আমার সিরিয়াল নাম্বার হলো 502, তাহলে খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি তারা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে আপনার ডকুমেন্ট ভেরিফাই করে দিতে পারবে। এবং আপনারা সবাই জানেন ডকুমেন্ট ভেরিফিকেশান করতেই কিন্তু সব থেকে বেশি সময় লাগে। আফটার ডকুমেন্ট ভেরিফিকেশান আপনাকে পাঠানো হয় ভোট দানের জায়গাতে, সেখানে আপনি আপনার নির্দিষ্ট ভোটটি প্রদান করে চলে আসেন এবং মাঝখানে আপনাকে যে আপনি যে ভোট দিয়েছেন আপনার তথ্য যাচাই করা হয়েছে তার জন্য একটা ইঙ্ক আপনার ফিঙ্গারে মার্ক করে দেওয়া হয়। এই হলো টোটাল ভোট পদ্ধতি। যদি আপনি এখনো পর্যন্ত না জানতেন তাহলে অবশ্যই একবার এখান থেকে চেক করে নিন আপনার সিরিয়াল নাম্বার, বা এই পুরো জিনিসটাই আপনাদের বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে দিয়ে গেছে, সেই পেপারটাতেও আপনি কিন্তু আপনার কারেন্ট সিরিয়াল নাম্বারটা দেখতে পেরে যাবেন। তো খুব সহজেই আপনি আপনার ভোটটা প্রদান করতে পারবেন। যদি ভোটার কার্ড না থাকে আমি আবারও একবার স্ক্রিনে পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি, যে কমিশনের তরফ থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে যে যে নথি থাকলে আপনি ভোটার কার্ড ছাড়াও ভোট দিতে যেতে পারবেন, এই নথিগুলোই আপনি চাইলে সঙ্গে নিয়ে যেতে পারেন।